সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমার কৃষি প্রজেক্টে। এইখানে আমি আসলে সবাই জানেন, পূর্বে ভিডিওতে দেখছেন ধুন্দুল চাষ করছিলাম এবং আরও অনেক কিছুই চাষ করছিলাম। এখন শুধু ধুন্দুলের মাচাটাই অবশিষ্ট আছে। আমার এই জমিটা একটু নিচু হওয়ার কারণে আসলে এই বর্ষা সিজনে আসলে কোনো ধরনের ফসলি মাঠে রাখা যায় না। শুধু এই জমিটা একটু উঁচু আছে, যে কারণে আসলে এইখানটাতে এখন ধুন্দুলের এই জাংলাটা এখনও টিকে আছে। তো আমি আসলাম আজকে ধুন্দুল কাটার জন্য। তো চিন্তা করলাম যে আমি আপনাদেরকে দেখাই। এই ধুন্দুলটা আমি রোপণ করছিলাম মাঘ মাসের 15 তারিখে। তো মোটামুটিভাবে আমি প্রায় 3 মাসের উপরে ধুন্দুল হারভেস্ট করলাম এবং আমি এখান থেকে প্রায় 1.5 লক্ষ টাকার মতো ধুন্দুল সেল করছি। আমার খরচ হয়েছিল 60,000 টাকার মতো। তো এই বিষয়ে আসলে যদি কারো কোনো পরামর্শ বা কোনো কিছুর প্রয়োজন হয় সবজি চাষ করতে, সেই ক্ষেত্রে আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেইটা থেকে আমি আপনাদেরকে জানাতে পারবো। কারণ আমি আসলে সবজি চাষে নতুন, এইখানে আসলে আমার তেমন বলার মতো কিছু নাই। তারপরও আমি এই সংক্ষিপ্ত সবজি চাষে যতটুকু সম্ভব জানতে পারছি বা যতটুকু আমি শিখতে পারছি ভুল থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে সেইগুলো আমি আপনাদেরকে জানাইতে পারবো। তো ভিউয়ার্স, আসলে ধুন্দুল চাষ অত্যন্ত লাভজনক একটি ফসল। এটা প্রথম দিকে যদি উঠানো যায়, আপনার মাঘ মাসে লাগাইলে তার ঠিক 45 দিন পরে হারভেস্ট করা যায়, যদি ভালো জাত নির্বাচন করা যায়। সেই ক্ষেত্রে আপনারা যদি জানতে চান, আমার সাথে যোগাযোগ করলে আমি স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আমি আপনাদেরকে ভালো জাতের কথা বলে দেব। তো 45 দিনে হারভেস্ট করতে পারবেন এবং 45 দিনে হারভেস্ট করলে মোটামুটি আপনি যেই সময়টাতে ধুন্দুল উঠবে, মাঘ মাসের প্রথম সপ্তাহে ধুন্দুল লাগালে, তখন আপনি 80 টাকা থেকে 100 টাকা পাইকারি বাজার পাবেন। তো সেই ক্ষেত্রে আসলে অনেক টাকা, 80 টাকা 100 টাকা ধুন্দুলের পাইকারি বাজার অনেক। এখন আসলে ধুন্দুলের তেমন বাজার নাই, তারপরও গাছ আছে, গাছে হইতেছে, এগুলো তার ফেলে দেওয়া যাবে না। আমার যতই অর্থ যত কমই হোক না কেন, নিয়ে গেলে বাজারে মানুষ কম দামে পণ্যটা খাইতে পারবে, সেই জন্য আসলে আমি ধুন্দুলগুলো কাইটা বাজারে পাঠাই। এখন হয়তো বা 15 টাকা 20 টাকা বা 10 টাকা এরকম বাজার যায়, যে কারণে আসলে ধুন্দুল এখন হয়ও কম। তো ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন কিছু লাউ গাছ লাগাইছি আমি। এটা অফ সিজনে আমার লাউ ছিল এর আগে। এই জায়গাটা একটু উঁচু হওয়ার কারণে এই জায়গাটাতেও কিছু লাউ গাছ আমি লাগাইছি। এই লাউ গাছে আর 15 দিনের মধ্যে আসলে লাউ কাটা যাবে। লাউ 50 দিনের মধ্যে আসলে লাউ আসে কম বেশি। 60 দিনে মোটামুটি গাছে যথেষ্ট পরিমাণে লাউ হয়। তো লাউ চাষের ক্ষেত্রে আমি এখনও পুরোপুরি সফল না। আমি 2বার লাউ চাষ করছি, আসলে পোকার আক্রমণে লাউ ভালো হয় নাই। তো আশা করছি এবার সেই পোকা দমন করার জন্য যে ধরনের ঔষধ কীটনাশক ইউজ করতে হয় সেগুলো আসলে আমি জানি এবং কিছুটা উপলব্ধি হয়েছে এই ব্যাপারে। আমি সেই ইয়াগুলা করব এবং আমি আপনাদেরকে লাউ গাছের আপডেট দেব, যে গাছে কত দূর কী হইলো, লাউ হওয়াইতে পারলাম কি না। তো ভিউয়ার্স, আসলে যে দেখছেন মাচাগুলো খালি পড়ে আছে, আমি অনেক গাছে লাউয়ের দানা দিছিলাম, বৃষ্টির কারণে আসলে দানাগুলো নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কচু ক্ষেত। এইখানে কচু লাগাইছিলাম এবং এইটার উপরে ছিল হচ্ছে আপনার ধুন্দুল গাছ। এই জাংলাটা আমরা ফেলে দিছি কচুগুলাকে একটু রিলিফ দেওয়ার জন্য, যাতে কচুগুলা ভালো হয়। তো এখন মাশাআল্লাহ যথেষ্ট কচু হয়েছে। এই কচুগুলো আসলে আমরা সেল করে দিছি 25 টাকা করে পার পিস। এখানে 400-র মতো প্রায় কচু আছে। তো ভিউয়ার্স, এটা আসলে আমার একটা বাড়তি ফসল, উপরে যেহেতু ধুন্দুল হয়েছিল। তো ভিউয়ার্স, সাথেই থাকুন আমাদের ভিডিওতে।